মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি আর উঠে গিয়ে মর্নিং ওয়াক করেও চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি হয়েছিল আর ডিম্পু আজকে সকালবেলা ফোন করে আমাকে আবার শুয়ে পড়েছে, আবার একটু পরে ঘুম ভেঙেছে আর হেঁটে ফেটে এলাম। আর আজকে তো বৃহস্পতিবার, ভাই বলেছিল কলা নিয়ে আসতে, কিন্তু এখন সকাল সকাল কলা পেলাম না, আবার একটু পরে যেতে হবে। হলুদ কলা চাই অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে, তো ওটা একটু পরে আবার যাবো আনতে। যাই হোক, আজকের ওয়েদারটা আবার দেখছি সকাল থেকে একটু ডাল ডাল আছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে নাকি জানি না। এখানকার ওয়েদার এমনই চলছে এখন, মানে হালকা কালকেও যেমন তিন চারবার একদম এমন মেঘ হয়ে গেল মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, কিন্তু কিচ্ছু হলো না, একদম বুন্দাবান্দি হয়ে সব শেষ। তো আজকে দেখি কী হয়, বৃষ্টি মানে ওই ওয়েদারটাই ঠিক আছে, এই ওয়েদারটাই ভালো, মানে বৃষ্টি খুব একটা না হচ্ছে না আর ওয়েদারটা একটু ডাল, তো এটাই ভালো। এই যে ভাবি চলে যাচ্ছে। দেখো মানে কি রোদ, সকাল সকাল তোমাকে বললাম ওয়েদারটা খুব ভালো আর পুরো রোদ হয়ে গেছে, ভয়ঙ্কর রোদ। আর দেখো বাইকটা তো পুরো চমকে চমকাচ্ছে রোদের মধ্যে এত। হ্যাঁ সত্যি, কিন্তু এত রোদ, ঘেমে যাচ্ছে লোকে, আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি নেই অ্যাজ সাচ কিছু। কলাটা সকালে পাইনি, টাকা পয়সা নিয়ে গেছিলাম মর্নিং ওয়াকের সময়, কিন্তু কিছু পাইনি। যাই এখন দেখি পাই কিনা, তখন তো পাবোই। পেয়ে যাবে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি হলুদ কলা লাগে না ছোটটা, তাই পাইনি, ও গ্রিনটা ছিল বড় বড় লম্বাটা। ভাবি তো চলে গেল আর তোমাদের বললাম যে লাউ তরকারিটা বানাবো। এই দেখো অলমোস্ট হয়েই গেছে, লাউ মাছের মাথা দিয়ে। এই একটা তরকারি করে নিয়ে আমি তারপরে যাব স্নান পুজো করতে। এটা অলমোস্ট হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে দিয়ে দিলাম। এবার আমি চলে যাব স্নান করতে, তারপরে এসে বৃহস্পতিবার পুজো, একটু টাইম লাগবে, তো এসে জল খাবার খাবো। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। সকাল সকাল তো বললাম তোমাদের যে ঘর দৌড় পরিষ্কার করে স্নান করে পুজো করে এবার আজকে এটা মেখেছি আমি। ছাতু, মুড়ি, কলা আর দুধ দিয়ে ভালো করে মেখে ওইটা খাচ্ছি। আর মিষ্টি? ও মিষ্টিও আছে, বাবা মিষ্টি এনেছিল, ওই মিষ্টিটাও দিয়েছে। এগুলো মাঝে মাঝে খেতে ভালো লাগে, সবসময় লুচি পরোটা বা অন্য কিছু এগুলো একটু ভালো লাগে, তো আজকে এটাই খাবো। আজ তো বৃহস্পতিবার ছিল আর বাপি কলাটা নিয়ে এলো, আর বাপি আমাকে পান পাতা আর আমের পল্লব জোগাড় করে দিয়েছিল, এনেছিল মানে সকালবেলা এনে দিয়েছে। বাপি কলাটা পাইনি, আর বাবিও যখন এসেছিল মর্নিং ওয়াকে কলাটা পাইনি, সবুজ কলা। আবার গিয়ে হলুদ যে কলাটা, কাঁঠালি কলা, ওটা নিয়ে এলো, পুজো করলাম, তারপরে এখন খেতে বসছি। স্নান তো করে নিলাম, স্নান করে পুজো টুজো করে জল খাবার খেয়ে একটু মানে ল্যাপ খাচ্ছিলাম একটু বিছানায় বসে বসে, কী আর করবো। আর বাবি কী সব নিজের করে যাচ্ছে কম্পিউটারে, যাই হোক কিছু দেখছে টেকছে হয়তো সামথিং। আর আমি এবার 11টা বেজে গেছে, ভাবছি এবার 11টার চাটা একটু গিয়ে করে নিই। চলো যাই। জলটা চাপিয়ে দিলাম, গরম হোক, চা পাতি দিয়ে লিকার চা বানাবো, আছে দুধ চা না। বাবিও বলছে চা বানাবে না, ওরও একটা অভ্যেস হয়েছে। চলো বানিয়ে নিই এবার। আর এখানে দেখো সব পেয়ারা পারছে, এটাই হলো মজা স্কুল ডেজের। কি সুন্দর পেয়ারাগুলো গাছের ওপরে উঠে পেরেই যাচ্ছে। এইসব মজা আর পাওয়া যাবে না, স্কুল ডেজ শেষ তো এগুলোও শেষ। এই গাছের মধ্যে উঠে পেয়ারা পাড়া খাওয়া, এইটাই তো মানে কিনে তো সবাই খেতে পারে, কিন্তু পেরে খাওয়ার মজাটা তো আলাদা, সেই মজাটাই ওরা করছে। কতজন এসছে এখানে। আমি অল্প একটু ফ্রুটসও কেটে নিলাম, আমরা একটু খাবো, আর বাপির জন্য রেখে দিলাম। আর এদিকে চাটাও বানাচ্ছি, চা খেয়ে নেবো, তারপর একটু পরে ফ্রুটস খাবো। চাটা ফুটে যাক। আমি তো 1 কাপ চা নিয়ে, মানে 1 কাপ না, হাফ কাপ চা নিয়ে বসে পড়েছি, 11টার চা। আর এই দেখো ওয়েদারটা হঠাৎ মেঘলা হয়ে গেল, মানে কিছুই বুঝতে পারছি না। এই জন্যেই লোকের এত ঠান্ডা গরমের জন্যেই ঘরে ঘরে সবার সর্দি কাশি জ্বর হয়েই যাচ্ছে, মানে প্রিকশন নিয়ে থাকলেও, প্রিকশন নিয়ে সবাই থাকার চেষ্টা করে, বাট হয়ে যাচ্ছে সবারই। আমার দিদির শাশুড়ি মায়ের, ওনারও শরীর খারাপ, সবার হয়ে যাচ্ছে একটু। আমার পিসির হলো, আমারও একদিন হলো, বাপিরও একটু হলো, মামনির একটু হলো, সবার একটু একটু করে হচ্ছেই। মানে মানুষ তো বুঝতে পারছে না, দেখো হঠাৎ মেঘলা, আবার হঠাৎ রোদ হয়ে যাচ্ছে, আর গরমের মানুষ স্নান করছে, একটু ঠান্ডা জলও খেয়ে নিচ্ছে, এই জন্য আর কি করবে, তাও প্রিকশনস নিয়েই চলতে হবে। বাপি আর আমি তো একটু চাটা খেলাম, তারপরে বাপি এলো দোকান থেকে। আর বাপির মিলের পাথর যেটা হয়, যেটাতে কাটে এই জিনিসটা পিষে, ওই জিনিসটা কিছু মান্থ পর পর চেঞ্জ করতে হয়, তাই বাপি আর আমাদের স্টাফ কিশোরজি তিনজনেই চলে গেল কিনতে। আর আমি কি করব, তাই ঘর ধরে একটু গোছাচ্ছিলাম, আর দিয়ে মামনির সাথে কথা হলো। তো মামনি বলছে যে আজকে তো রুমকি মাসির বাড়ি থেকে ফিরে যাচ্ছে, মানে ছোট বোনের বাড়ি থেকে, বর্ধমান গিয়েছিল যে,
ওখান থেকে ফিরে মামুনিরা বলছে ফেরার পথে আমরা দক্ষিণেশ্বর হয়ে ফিরবো। মাসিদের বা মামুনির সবারই ইচ্ছা ছিল যে দক্ষিণেশ্বরটা একটু ভিজিট করবে, ঠাকুরের দর্শন করবে। তো খুব ভালোই হলো, ফেরার পথে একবারে হয়ে তবে বাগুইহাটি যাবো। আমরা এক সপ্তাহের মতন ছোট বোনের বাড়িতে বর্ধমানে ছিলাম, অনেক আনন্দ করলাম, অনেক জায়গায় ঘুরলাম। এখন আমরা বেরিয়ে পড়ব, আমরা চলে যাব দক্ষিণেশ্বর মন্দির দর্শন করব। দর্শন করার পরে আমরা আবার দর্শন করেই আমরা আবার চলে যাব সেজ বোনের বাড়ি বাগুইহাটি, আমাদের বাড়ি। হ্যাঁ এদের বাড়ি। আর এই আমার ছোট বোন, এই যে রুমকি, এতদিন ওদের বাড়িতেই ছিলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ আমরা এখন চলে যাব। ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। এতদিন আমরা ভালোই আনন্দ করলাম ছোট বোনের বাড়িতে, এক সপ্তাহ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বাগুইহাটি, মেজদির বাড়ি যাওয়ার পথে দক্ষিণেশ্বর যাব, মন্দিরে পুজো করব, দর্শন করব, তারপর চলে যাব। কিন্তু মনটা একটু খারাপই লাগছে, এতদিন ছিলাম, চলে যাচ্ছি বুনুটাকে ছেড়ে। আমরা ঢুকে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের আর কি গেটের ভেতরে ঢুকে গেলাম। এখন আমরা মিষ্টি টিষ্টি কিনবো, প্রসাদ কিনবো। আমাদের তো মন্দিরে পুজো হয়ে গেল, কিন্তু পুজো করার পরে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। এখন খুবই বৃষ্টি পড়ছে। যাই হোক, বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে, ঠান্ডা হলো একটু। বৃষ্টি পড়াটা শুভ, ভালো লাগছে। বৃষ্টি পড়েও ভিজে ভিজে যাচ্ছি, তবুও ভালো লাগছে। পাপি আর বাবি তো এখনো আসেনি, গেছে যে, আর আমি তো নিজের কাজ নিয়ে বসে আছি, করেই যাচ্ছি। আর ওরা আসলে তবেই খেতে দেবো। দেখি এসে তারপরে স্নান টান করবে, ফ্রেশ হবে, একটু বসবে, তবেই তো খাবে। আমি একদম কাজ করেই যাচ্ছি, নিজের কাজটা যত তাড়াতাড়ি হয় কমপ্লিট করে নিলেই ভালো। সে দেখি। আর আজকে ছিল না ওয়েদারটা ফের খুব একটা রোদ তো, কিন্তু এখন হঠাৎ গরম লাগছে খুব। কী করবো, ঘেমে যাচ্ছি। অনেক লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। আজকে বাবা এসেছিলো, তারপরে বাবার সাথে বাবা বলে একটু দোকানের মিলের পাথর দুটো কিনতে হবে। তো সেটা কিনতে গিয়েছিলাম বাজারে, তো একটা জায়গায় ছিল না, ও বললো যে গোডাউন থেকে নিয়ে নাও। ফের গোডাউনে গেলাম, ওখানে গিয়ে সিলেক্ট করতে করতে আমার স্টাফটাকে নিয়ে গেছিলাম, সিলেক্ট করতে করতে অনেক টাইম লাগিয়ে দিল। তো 1 ঘন্টার বেশি হয়ে গেলো, এখন অলমোস্ট 1:30 বেজে গেছে। ভাবি ওয়েট করছে খাবো বলে, বাবা তো খেয়ে নিয়েছে। আমি যাই ফটাফট স্নান করে তারপর ফ্রেশ হয়ে তারপরে খেতে বসে, অনেক লেট হয়ে গেল আজকে। বাপি তো খেয়ে নিল, কারণ কি বাপি আর কিশোরজির অনেক লেট হচ্ছিল, সেই জন্য বাপি খেয়ে নিয়েছে। আর বাপি এখন এলো, তাই জন্য আমাদের জন্য এবার খেতে বসে গেছি। আজকে আছে কাঁঠাল বিচি বাটা, ভাত, আর কালকের মাছ ছিল, ডাল ছিল, পটল ছিল। আর আজকে যেগুলো বানিয়েছি সব রাত্রির জন্য, মাছের মাথা, লাউ দিয়ে আর দই পটল, এইগুলো সব রাত্রির আছে। এবার খেতে বসে যাই, চলো। চলো চলো খেয়ে নিই, খিদে পেয়ে গিয়ে হবে। অনেক কষে। চলো। খাওয়া দাওয়া করার পর 1/2 ঘন্টা বস রেস্ট করতে পারলাম, কারণ আজকে বেশি টাইম ছিল না, ওখান থেকে আসতে লেট হয়ে গেল। ওই বাবার দোকানে বললাম তো, আমাদের দোকানের মিলের মধ্যে দুটো পাথর হয় গোল গোল বড় বড়, তো সেটাই আটা পিসে, মানে ওই পাথর দুটো। তো সেই পাথরটা ক্ষয়ে গেছে, তো নতুন কিনতে গিয়েছিলাম। তো ওটা কিনতে অনেক টাইম লেগে গেলো। ওই আমার স্টাফকে নিয়ে গেছিলাম, অনেকক্ষণ সিলেক্ট করতে করতে টাইম লেগে দিল। এটা নয় ওটা, ওটা নয় ওটা, জানি না কী কী চেক করছিল হাতুড়ি মেরে মেরে। তো যাই হোক, চেক করার পর বাড়িতে দোকানে তো রেখে দিয়ে তারপরে আমি বাড়িতে এলাম। বাবা তখন বাড়ি চলে এসেছিলো, বাবা বললো তুমি চলে যাও, টাইম লাগবে। তো তারপরে বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে গেল দোকানে, কেন ওটাকে সেটিং করতে হয় পাথরটাকে। তো স্টাফকেও বলে দিয়েছে তুই একটু তাড়াতাড়ি চলে আসবি। তো বাবা কখন উঠে চলে গেছে, গেট খুলে চলে গেছে। বাবা আজকে আপনাকে বলেও নিজে যাচ্ছি, আমি অফিসে কাজ করছিলাম, গেট লক ছিল আর এসি চালিয়েছিলাম। বাবা এদিকে কাজ করে রেডি হয়ে বেরিয়ে গেছে, বলেও নি। আমি উঠেছি, দেখছি বাবা আজকে যাচ্ছে না, কেন ডাকছে না, দেখছি তারপরে বাবা গেট খুলে চলে গেছে। যাই হোক, তারপর গেট লাগিয়ে দিলাম। আর এবার তো কাজে বসেই আছি, তখন একটু বাইরে এসে আমি এখানে একটু বসে আছি কাজ করতে। কী করবো, ওখানে বসে বসে ঘরের মধ্যে বসে বসে একই জায়গায় আর ভালো লাগে, এত চেঞ্জ করে করে জায়গা, লোকেশন চেঞ্জ করে করে কাজ করি। আর বাবা একটু বললো একটু যাবে বাইরে, এখন ওর বাড়িতে কিছু কাজ আছে বললো। যাই হোক, ওখানে দাদার সাথে কথা বলছে কলকাতায়, দাদার সাথে কথা বলে দিয়ে তারপরে এখন যাবে একটা জায়গা, ও বাড়িতে যাবে। বাবি তো নিজের কাজ করছিল, আর আমি তো একটু ওই বাড়ি গিয়েছিলাম, একটু কাজ ছিল। তারপরে একটু গল্প টল্প করলাম, একটু চা খেলাম, বিস্কিট খেলাম। আর মারা তো ওই বাড়ি গেলেও, তো আমি তখন চলে এলাম। আর এসে এখন বাবি তো দেখছি কাজ করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে, ওঠার টাইম নেই। সে ওই ঘরে বসেছিল, আমি বারবার বলছি একটু এসি চালিয়েছি, গরম লাগছে, এই ঘরে এসো এসো। ফাইনালি এখন আসছে। সেই আমি এসছি প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে, এখন আসছে। কি বলবো। আর আমি একটু খাবার দাবারগুলো ফ্রিজ থেকে বার করে রাখলাম, সব রান্না করা ছিল যেগুলো, নর্মাল টেম্পারেচার হয়ে যাক, তারপরে গরম করে নেবো।
আর বাপি আসুক, একটু ফ্রেশ ট্রেশ হবে, তারপর আমরা পরে খাবো একটু। আমার তো একটু খিদে পেয়ে গেছিলো বলে আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিলটা পরিষ্কার করে দিয়ে এবার বাপি আর বাবিকে খেতে দিয়ে দিয়েছি। এ দেখো বাপি তো খেতে বসেই গেছে আর বাবিকে ডেকেই যাচ্ছি, এসো এসো এসো। এ দেখো কাজে এত বিজি আর আসছেই না। এসো বাবি, আসলেই তাহলে আমাদের ডিনারটা এবার কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, একটু লেট করে খেতে হলো, কেন কি আমি খুব কাজে ব্যস্ত ছিলাম। ভাবি আর অনেকক্ষণ ওয়েট করলো, লাস্টে ও খেয়ে ফেললো, তারপরে গিয়ে আমি ফাইনালি খেলাম, কেন কি কাজ এত ব্যস্ত যে উঠতেই পারছিলাম না। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর বাবি আবার শুয়ে পড়েছে, দিকে বাবাও শুয়ে পড়লো। বাবার মিলের কাজটা আজ কমপ্লিট হয়নি, কাল আবার বললো তাড়াতাড়ি যেতে হবে সকাল সকাল, কেন কি কাজটা কমপ্লিট হয়নি, ওটা কাজ করতে হবে, কিছু কাজ পেন্ডিং আছে। আর মাদের এখন জাস্ট টিকিট করলাম, মারা কাল সকালে যাবে দীঘা ঘুরতে, তো ব্লগস আর ভিডিও কিছু তো পাঠাবেই, আমাকে বলেই দিয়েছে। আর সকাল সকাল বাগুইহাটির থেকে বাস হচ্ছে, সিধা দীঘায় পৌঁছে যাবে। আর ওখানে গিয়ে হোটেল একটা করে দিয়েছি, ওখানে ওরা মানে 2 দিন থাকবে। তিন বোন মিলে যাচ্ছে ওরা, তো 3 জন মিলে মাস্তি করবে এখন। যাই হোক, আমাদের ব্লগটা এবার এখানেই শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।